আমি তো জানি সবাই ব্লাড প্রেশারটা কি, আর হচ্ছে আমরা জানি যে ব্লাড প্রেশার রেঞ্জ কত, সবাই 120 থেকে 80 মিলিমিটার মার্কার। ঠিক আছে, আজকে আমরা কি ব্লাড প্রেশারের পার্ট গুলা জেনে নিব। আচ্ছা, এটা হচ্ছে কি স্পিগমো ম্যানোমিটার। আচ্ছা, তাহলে স্পিগমো ম্যানোমিটারে কি কি পার্ট আছে আমরা জেনে নিই। আচ্ছা, এটাকে কি বলবো আমরা? কাপ, বিপি কাপ। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? হচ্ছে টিউব বা টিউবিং। ঠিক আছে, আর এটাকে কি বলবো আমরা? ম্যানোমিটার। ম্যানোমিটার। আর এটাকে হচ্ছে কি বলবো? পাম্প, ইয়ার পাম্প উইথ স্ক্রু। এই যে এয়ার পাম্প উইথ স্ক্রু। আচ্ছা, তারপরে এটা আমরা এটাকে কি বলবো আমরা? স্টেথোস্কোপ। আচ্ছা, এটা পার্ট গুলো আমরা জেনে নিই আজকে। এটাকে কি বলবো? ইয়ার পিস। এটাকে কি বলবো? ইয়ার টিউব। এটাকে কি বলবো আমরা? টিউবিং। তারপরে এটাকে কি বলবো আমরা? ডায়াফ্রাম বা চেস্ট পিস, যেটা দিয়ে আমরা সাউন্ড শুনবো। ঠিক আছে, আর এটাকে কি বলবো? পিছনে এটাকে কি বলবো আমরা? বেল। তাহলে আমরা আজকে ইনস্ট্রুমেন্টের নামগুলো জেনে নিলাম। এখন আমরা দেখবো যে কিভাবে একটা পেশেন্টের বিপি চেক করবো। আচ্ছা, তাহলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তাকে কি করতে হবে? অবশ্যই কমফোর্টেবল পজিশনে বসাইতে হবে। বসে তাকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে যে হচ্ছে আপনি কতক্ষণ আগে আসছেন, আপনি কি ঠিক আছেন কিনা। তারপরে আমরা কি তার হচ্ছে একটু ফিভারটা দেখবো যে জ্বর আছে কিনা। আমরা পালসটা চেক করবো যে তার পালসটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তারপরে আমরা তাকে কি জিজ্ঞাসা করবো যে আপনি কি হেঁটে আসছেন না দৌড়ে আসছেন, আপনি কি কোনো ভারী কাজ করছেন। সে যদি একটু ভারী কাজ করে থাকে বা যদি হেঁটে আসে, তাকে আমরা কি করবো? 5 মিনিট রেস্টে রাখবো। তারপর আমরা কি করবো? ব্লাড বিপি চেক করবো। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কি তৎক্ষণাৎ যখন যে পেশেন্ট আসবে আমরা বিপি চেক করবো না, একটু তাদেরকে আমরা রেস্টে রেখে তারপর বিপি চেক করবো, তাহলে আমরা কি অ্যাকুরেট কাউন্ট পাবো। তাহলে তার হাতটা আমরা কি একটা কমফোর্টেবল পজিশনে রাখবো, আর কি করবো? তার প্রাইভেসি মেনটেন করবো। ঠিক আছে, তারপরে কি করবো? এই যে কাপটা যে আছে আমাদের, আর আমাদের কি করতে হবে? আমরা কোথায় হচ্ছে বিপি চেক করবো? কোন আর্টারিতে? ব্রাকিয়াল আর্টারিতে। ঠিক আছে, আমরা কি আগে চেক করে নিবো আর্টারিটা। তারপর কি করবো আমরা? কাপ, বিপি কাপ হাতে দিয়ে দিই। কি করতে হবে আমাদের? 2 আঙুলের উপরে এই যে কি করবো আমরা? বিপি কাপ দিব। আমাদেরকে দেখতে হবে কি বেশি যেন ঢিল না হয়, বেশি টাইট যেন না হয়। ঠিক আছে, তারপর কি করবো আমরা? হচ্ছে আমাদের যে ডায়াফ্রাম বা চেস্টটা আছে, চেস্ট পিসটা আছে, সেটা কি আমাদের যে আমরা হচ্ছে পালস পাইলাম ব্রাকিয়াল আর্টারিতে, সেটা দিয়ে দিব। এটাকে কি বলবো আমরা? ম্যানোমিটার। ম্যানোমিটারটা আমরা দেখার সুবিধাতে এখানেও রাখতে পারি বা এখানেও রাখতে পারি। পাম্প উইথ স্ক্রু টাইট করে নিব। আচ্ছা, আমরা কতটুকু উঠাবো? 160 বা 180। ঠিক আছে, তারপর কি করবো? আস্তে আস্তে আমরা স্ক্রু ঢিলা করে দিব। আমরা এখন কোথা থেকে কাউন্ট করবো? যেখান থেকে কি আমাদের বিট দিয়েছে। বিট দিয়েছে কোথা থেকে? 120। এটাকে কি বলবো আমরা? সিস্টোলিক বলবো। আর হচ্ছে বিট শেষ হচ্ছে কোথায়? 80। অর্থাৎ এটাকে কি বলবো আমরা? ডায়াস্টোলিক বলবো। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? যে আপনার প্রেশার ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। সবসময় আমাদেরকে কি বলতে হবে? যে হচ্ছে প্রেশারটা নর্মাল আছে। যদি কোনো কারণে প্রেশারটা হাই হয়ে যায়, কি পেশেন্টকে কখনোই বলা যাবে না যে আপনার প্রেশার হাই হয়েছে, তখন কি সে আরো বেশি হাইপার টেনশন হয়ে যাবে, তাই না? এর জন্য তাকে নর্মাল রাখার জন্য, তাকে কাউন্সিলিং করার জন্য বলবো কোনো সমস্যা নেই, যে আপনার প্রেশার ঠিক আছে। আর যদি বলি যে হচ্ছে প্রেশার বেশি আছে, সে কি আরো টেনশন হবে, এতে করে কি তার হচ্ছে আরো বেশি টেনশন হবে। ঠিক আছে,